আমার প্রাণপ্রিয় সংগঠনের যে নেতৃবৃন্দরা আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকের এই উঠান বৈঠকে রাঙ্গামাটি গ্রামের আমার সম্মানিত প্রিয় সকল মা বোন এবং আমার চাচিমারা এখানে উপস্থিত আছেন। আমি অসংখ্যভাবে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এই সন্ধ্যার সময়ও আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। তা আসলে আমি বিস্তারিত তেমন কিছু বলতে চাই না, ইতিমধ্যে আপনারা বিস্তারিত সবকিছুই জেনেছেন এবং শুনেছেন। আমি যেহেতু আজকে আমরা একটি লক্ষ্য নিয়ে একটি আশা নিয়ে এখানে আমরা একটি আলোচনা করার উদ্দেশ্যে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এবং আপনারা সকলেই জেনেছেন ইতিমধ্যে যে আমরা কার লক্ষ্যে কার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সেটা হলো আপনাদের সকলের প্রিয় ধানের শীষের প্রার্থী, ইতিমধ্যে আপনারা সবার কাছে জেনেছেন শুনেছেন, জনাব মাহমুদুল হক রুবেল সাহেব। আমি ওনার সহধর্মিনী। আজকে আসলে আপনাদের এখানে আমার আসার উদ্দেশ্য শুধু যে আমি আপনাদের কাছে ভোট যাব তা না, আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। তো এখানে আপনাদের মধ্যে হয়তো একটা কথা থাকতে পারে যে এর আগে তো কখনো আসেন নাই, এখন সামনে নির্বাচন, এখন আসছেন আমাদের কাছে ভোট চাইতে। আসলে সম্মানিত মা বোন এবং আমার চাচিমারা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আসলে দীর্ঘ 17 বছর আমাদের আপনাদের কাছে আসার, আপনাদের কাজ, আপনাদের এলাকার যে উন্নয়নের কাজ, আপনাদের সহযোগিতা করার আমাদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল, সেই রাস্তাটা আসলে আমাদের জন্য অনেক কঠিন ছিল। আজকে এই জায়গায় আসার আগ পর্যন্ত দীর্ঘ 17 বছর আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে, আমাদের অনেক লড়াই করতে হয়েছে। আমাদের সহযোদ্ধা, আমাদের দলে যে নেতা কর্মী সকলকে নিয়ে। তো আমরা এই 17 বছর আসলে আমরা ঠিক মতো এই মামলা হামলা, আপনার অনেক নির্যাতনের কারণে আমরা আসলে আপনাদের জন্য কিছু করার সাধ্য কিংবা সেই চেষ্টা স্বপ্ন থাকলেও আমরা আসলে সেটা বাস্তবায়ন করতে পারি নাই। তা আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে সেই কথাটাই বলতে, যে এই যে সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সকলেই জানেন। আমি শুধু একাই বলবো না, আমি আমার মা বোনদের মুখেও শুনবো, আপনারা কি সামনে ভোট দিতে চান? আমরা আজকে এখানে যে এসেছি কেন জানেন? কারণ আপনাদের এক একটা ভোট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের যেরকম আমাদের কাছে হক আছে, সেরকম কিন্তু আপনাদের কাছেও আমাদের হক আছে। সেই হকের কারণেই কিন্তু আজকে এখানে আপনাদের সামনে আমার আসা এবং কথা বলা। তো আপনাদের এক একটা ভোট আমাদের জন্য কেন